নমস্কার, দিগন্ত বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দিনের বাছাই করা খবরগুলি নিয়ে আমাদের বিশেষ ভিডিও শুরু করছি। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুকে ঘিরে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। কী সেই তথ্য, আর কেনই বা এতদিন তা গোপন রাখা হয়েছিল? বদলে গেল এসএসসি শিক্ষক নিয়োগের নিয়ম। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রকাশিত হয়েছে নতুন বিজ্ঞপ্তি। ৩৬ বছরের অবসান, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস ভারতে। শুরু করছি বিস্তারিত খবর। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুকে ঘিরে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। কী সেই তথ্য, আর কেনই বা এতদিন তা গোপন রাখা হয়েছিল? বিস্তারিত জানাচ্ছি। সম্প্রতি কলকাতায় এক সাংবাদিক বৈঠক সামনে এলো এমন এক রিপোর্ট যা নেতাজির মৃত্যু রহস্যকে ঘিরে নতুন প্রশ্ন তুলেছে। গবেষক সৈকত নিয়োগী এবং সৌম্যব্রত দাশগুপ্ত জানিয়েছেন, 1945 সালের 18ই আগস্ট তাইওয়ানের তাইহোকুতে কোনো বিমান দুর্ঘটনাই হয়নি। এমনকি লন্ডনের একটি আর্কাইভ থেকে উদ্ধার হওয়া তাইওয়ান সরকারের রিপোর্টে সরাসরি বলা হয়েছে এই তথ্য। যদি তাই হয়, তাহলে প্রশ্ন ওঠে, কে এবং কেন বলল যে সেই দিন বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল? আর সবচেয়ে চমকপ্রদ, এই রিপোর্ট ভারত সরকার 60-এর দশকেই হাতে পেয়েছিল, কিন্তু কেন তখন তা প্রকাশ করেনি? নেতাজির সহযোদ্ধা অশোকনাথ বসুর পরিবার, বিশেষ করে তার সন্তানরা প্রশ্ন তুলেছেন, যদি বিমান দুর্ঘটনা না হয়ে থাকে, তাহলে জাপানের রেনকোজি মন্দিরে থাকা তথাকথিত চিতাভস্য কাদের? এমনকি নেতাজির কন্যা অনিতা বসুপাপ 2022 সালে সেই চিতাভস্য ভারতে ফিরিয়ে আনার দাবি তুলেছিলেন। এখন প্রশ্ন, সেটি আদৌ নেতাজির দেহাবশেষ কিনা? এই প্রথম নয়, নেতাজিকে নিয়ে পূর্বতন কমিশন ও তদন্তগুলিতেও বহু অসঙ্গতি উঠে এসেছে। রাজ্য সরকার ইতিমধ্যেই 46টি গোপন ফাইল ডিক্লাসিফাই করেছে। কেন্দ্র সরকার সম্প্রতি প্রকাশ করেছে আরও 300টি রিপোর্ট। তবে সত্য কি আদৌ জানা যাবে? নেতাজিকে নিয়ে চক্রান্ত কি তবে সত্যি ছিল? আপনি কি মনে করেন? এই রিপোর্ট সামনে আসা মাত্রই নতুন তদন্ত শুরু হওয়া উচিত? কমেন্টে জানাবেন আপনার মতামত। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিবেদন। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা মেনে অবশেষে রাজ্য প্রকাশ পেল নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে একাধিক নিয়োগ বিধিতে আনা হয়েছে বড়সড় পরিবর্তন। এবার থেকে শিক্ষাগত যোগ্যতার নম্বর কমানো হয়েছে এবং গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষকতার অভিজ্ঞতা ও পড়ানোর দক্ষতায়। আগের নিয়মে যেখানে ছিল লিখিত পরীক্ষা 55 নম্বর, শিক্ষাগত যোগ্যতা 35 নম্বর, ইন্টারভিউ হবে 10 নম্বর, সেখানে নতুন নিয়মে লিখিত পরীক্ষা 60 নম্বর, শিক্ষাগত যোগ্যতা মাত্র 10 নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতা 10 নম্বর, লেকচার ডেমো 10 নম্বর, ইন্টারভিউ থাকছে 10 নম্বর। অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা ও লেকচার ডেমো মিলিয়ে অতিরিক্ত 20 নম্বরের সুযোগ থাকছে এবার। এই বদলে সবচেয়ে বেশি উপকৃত হবেন সেই সব চাকরিহারা প্রার্থী যাদের আগে থেকেই শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। তবে নতুন প্রার্থীদের জন্য প্রতিযোগিতা একটু কঠিন হতে চলেছে। স্বচ্ছতার বিষয়েও নজর দিয়েছে এসএসসি। পরীক্ষার ওএমআর সিট স্ক্যান করে 10 বছর সংরক্ষণ করা হবে। ওয়েবসাইটেও প্রকাশিত হবে সেই সিটের কপি। নতুন প্যানেল ও ওয়েটিং লিস্ট থাকবে 1 বছরের জন্য, প্রয়োজনে 6 মাস বাড়ানো যাবে। আপনার কি এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও প্রশ্ন রয়েছে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আমাদের সাধ্যমতো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী খবর। 36 বছরের অপেক্ষার অবসান, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতের অবিনাশ সাবলে। হ্যাঁ, ঠিকই শুনছেন, অবশেষে 36 বছর পর পুরুষদের 300 মিটার ট্রিপল চেসে সোনা জিতে ভারতকে গর্বিত করলেন অবিনাশ সাবলে। সময় নিয়েছেন মাত্র 8 মিনিট 20 সেকেন্ড এবং এই সময়ই লেখা হয়েছে নতুন ইতিহাস। শেষবার এই ইভেন্টে সোনা জিতেছিলেন দীনা রাম সেই 1989 সালে। তারপর দীর্ঘ অপেক্ষা এবং অবসান ঘটালেন অভিনব সাবলে। এই জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। তবে শুধু সাবলেই নয়, এই দিনে 100 মিটার হার্ডেলসে স্বর্ণপদক জিতেছেন ভারতের জ্যোতি জার্জি। জাপান এবং চীনের প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ভারতকে এনে দিলেন চতুর্থ সোনা। এই চ্যাম্পিয়নশিপে এর আগেও ভারত 6টি পদক জয় করেছে। গুলবীর সিং 10,000 মিটার রেসে সোনা জিতেছেন। মিক্সড রিলে টিমও তুলে এনেছেন স্বর্ণপদক। আরও রূপো জিতেছেন তেজস্বিনী শঙ্কর, প্রবীণ চিত্রাভেল, রূপল চৌধুরী এবং পূজা। সব মিলিয়ে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের পারফরমেন্স সত্যিই নজর কাড়া।
আগামী দিনগুলোতেও ভারতের সাফল্য এইভাবেই অব্যাহত থাকে, আমরাও সেই কামনা করি। এখনের মতো আমাদের বুলেটিন এখানেই শেষ করছি। আরও খবরের জন্য চোখ রাখুন দিগন্ত বার্তায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।